তার বেশি বলতে পারবো না। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ সবাই বলে। সেই জন্য আমাদের মনে কোনো দুঃখ নাই, খুশি যে আমরা শেষের বেলাতে শেষ করে জলসাটা আমরা যাব। একটা কথা আছে, শেষ ভালো যার, শেষ ভালো যার সব ভালো তার। হাদিসে আল্লাহ রাসূল বলেছেন ইন্নামাল আমালু বিখাওয়াতিম, বাংলাতে মানে বলে শেষ ভালো যার সব ভালো তার। তো ভাইয়েরা আমার, আপনাদের এই মুসলিম যে কটা আছেন আমার সামনে, এই মোটামুটি এখনো 500-700 লোক বেটা ছেলে আছে, এরকম অনেক বেশি আছে। ওরা ডবল ধরে নেন আছে, ইনশাল্লাহ কোনো অসুবিধা নেই। আপনারা ট্রাকে গিয়ে বসেন, আল্লাহ রাসূলের 2-4টা পানি শুনেন, আর ভক্তি সহকারে এই মাদ্রাসার জন্য দানটা দেন। একটা কথা শুনেন, রাত্রির দান ভালো, রাত্রির দান ভালো, রাত্রির দোয়া ভালো, রাত্রির জিকির ভালো, রাত্রির নামাজ ভালো, এগুলা সব রাত্রির ভালো। তো আমরা সব রাত দিয়ে এসেছি, আর 12টার পর এটা আবার ডেট পাল্টে যায় ইংরেজিতে, অতএব আমাদের ডেট পাল্টেই গেছে। এখন আমরা শেষ রাত্রির দিকে আছি, আর শেষ রাত্রিতে আল্লাহ 7 আসমান থেকে নিচে আসমানে নেমে আসেন, বলেন আলহামদুলিল্লাহ। মানে আল্লাহর রহমত 7 আসমান থেকে নিচে আসমানে নেমে আসেন। আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ সব জায়গাতেই বিরাজমান, আল্লাহ সব জায়গাতেই আছেন। এবার যদি মনে মনে ভাবেন আল্লাহ তো আমাদের একটাই, তো তিনি সব জায়গাতে কি করে থাকেন? সব জায়গাতে এই জন্যই থাকেন যে সারা পৃথিবী, ভবন্ডল নভবন্ডল, সাতটাবক আসমান জমিন সব ঘিরাও করে আল্লাহ রাব্বুল আলামিন আছেন। তিনি এত বড়। হাদিসে লেখা আছে আমাদের যেমন হাতের তাইলা, এই হাতের তাইলাটা যত বড়, আল্লাহর নিকটে 7 আসমান জমিন সব মিলে আল্লাহর নিকটে অত বড়। তাইলে আমি কত বড়, তো আল্লাহ রাব্বুল আলামিন কত বড়। সেই জন্য তিনি সব জায়গাতে বিরাজমান। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের তামাশা, আল্লাহর হিকমতের তামাশা সারা পৃথিবীতে বিরাজমান। দেখেন সূর্য যখন ওঠে, পশ্চিম গগনে যখন সূর্য উদিত হয়, সারা পৃথিবীর অন্ধকার দূর হয়ে যায়, সারা পৃথিবী আলোকিত হয়ে যায়। তাহলে সূর্য তো একটা, কিন্তু সারা পৃথিবী আলোকিত কেমন করে হয়ে যায়? মহান আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে এমন করে তৈরি করেছেন, সূর্য যখন পূর্ব গগনে উদিত হয়, তখন আস্তে আস্তে পৃথিবীর অন্ধকার দূর হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সর্বশক্তিমান, তিনি সব জায়গাতেই বিরাজমান। ইসলাম দরদি ভাইয়ের আমার, এই যে আমতলা মাদ্রাসা, আপনাদের আনন্দ হওয়ার দরকার, আপনাদের খুশি হওয়ার দরকার। কারণ এই আমতলা মাদ্রাসাতে একটা এমনই একটা মাদ্রাসা, বহুদিনের মাদ্রাসা, বহুদিনের মাদ্রাসা, খারেজি মাদ্রাসা। আল্লাহু আকবার। যখন মাওলানা শওকত আলী সাহেব ছিলেন, জানেন আপনাদের মাদ্রাসা কত রহমত হতো। আর মাশাআল্লাহ আমরা মনে মনে ভাবছিলাম তিনার ইন্তেকালের পরে মনে হয় মাদ্রাসাটা ডাউন হয়ে যাবে, কিন্তু এখন আরো জমজমাট, আরো লেখাপড়ার দিক দিয়ে আগিয়ে, বিল্ডিংয়ের দিক দিয়ে আগিয়ে, তালিম ইলমের দিক দিয়ে আগিয়ে, জায়গার দিক দিয়েও আগিয়ে, আবার মহিলা মাদ্রাসা তৈরি হতে পারছে। বিশাল আনন্দ। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন যে এলাকাতে সকালবেলাতে কোরআনের বাণী হয়, সকালবেলাতে কোরআন শরীফ তেলাওয়াত হয়, যে এলাকাতে মাদ্রাসায় বুখারী শরীফের দর্স দেওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিনের আসমানের রহমত নাযিল হয়, সেই গ্রামে আল্লাহর রহমত নাযিল হয়। এই এলাকায় ভূমিকম্প, বাড়িঘর নষ্ট হতে পারে, শিলা বৃষ্টি, পাথর বর্ষণ হয়ে ফসল পানি নষ্ট হবে না। এই এলাকাতে বিশাল মহামারী হবে না, এগুলো আল্লাহ হেফাজত করবেন। তারপরে সকালবেলাতে তালবিল ইলমেরা বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকা
যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিনের করুণা, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আসমান থেকে নাযিল হয়ে বন্ধু, আসমান থেকে নাযিল হয়। আল্লাহ নবী এর মধ্যে যে নবাবির বারান্দায় আছেন, অনেকগুলো সাহাবা আল্লাহ নবীকে ঘিরে বসে আছেন। নবী আমার ওয়াজ করছেন, ওয়াজ নসিহত করতে করতে বললেন, আল্লাহ যে এলাকাকে ভালোবাসে, আল্লাহ যে